আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত 6-7 মাস আগে আমার সামনে থাকা এই মিনি JBL স্পিকার দুইটা আমি তৈরি করেছিলাম এবং এই স্পিকার দুইটা চালানোর জন্য একটা ছোট সাইজের মিক্সার কিন্তু তৈরি করেছিলাম। তবে সমস্যা হচ্ছে ওই ছোট মিক্সারটা দিয়ে কিন্তু শুধুমাত্র এই স্পিকার দুইটাই চলতো এবং পরবর্তীতে আমি বাসার জন্য যে বড় স্পিকারগুলো তৈরি করেছিলাম ওগুলো কিন্তু চালানো যেত না। তার সাথে ওই মিক্সারটাতে অনেকটাই ফাংশনের অভাব ছিল। তো এইসব সমস্যার জন্য আজকে বন্ধুরা একটা বড় সাইজের মিক্সার আমি তৈরি করলাম। এই মিক্সারটা দিয়ে কিন্তু একই সাথে ছোট বড় সব রকমের স্পিকার চালানো যাবে, তার সাথে দুইটা স্পিকার এট এ টাইম ব্যবহার করা যাবে এবং এই মিক্সারটাতে কিন্তু আগের চাইতে অনেকটাই বেশি ফাংশন দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একই সাথে কিন্তু দুইটা স্পিকারের আউটপুট দেওয়া আছে এবং মাইক্রোফোনের জন্য মোট 3টা ইনপুট দেওয়া আছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু মিক্সারটা খুব সহজে ছোটখাটো যে কোনো প্রোগ্রামও চাইলে ব্যবহার করা যাবে এবং এটাতে কিন্তু সেই রকমের সব ফাংশন দেওয়া আছে। তো সব মিলিয়ে বন্ধুরা মিক্সারটি কিন্তু আমার পার্সোনালি অনেক কাজের হয়েছে এবং আপনারাও কিন্তু চাইলে এটা তৈরি করে বাসায় ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, মিক্সারটি তৈরি করার জন্য ফার্স্টে এটার বডিটা আমি তৈরি করে নেব। আর বডি তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করছি হচ্ছে পিভিসি পাইপ শিট। এটা কিন্তু একটা কমপ্লিট পিভিসি পাইপ ছিল, সেটাকে কেটে আমি এরকমভাবে পাইপ শিট তৈরি করে নিয়েছি। তো এখন বন্ধুরা চলুন পাইপ শিটটাকে এটার বডিতে কনভার্ট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিক্সারের বডিটি কিন্তু আমার অর্ধেক কমপ্লিট। তো চলুন বন্ধুরা এবার এটাতে সুন্দরভাবে পোর্টসগুলোর জন্য মাপ করে নিই এবং মাপ করার পরে সুন্দরভাবে কাটবো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পোর্টসগুলো কাটা আমার কমপ্লিট। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার এটাতে পোর্টস এবং বাটনগুলো লাগাই। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন মিক্সারের সমস্ত পোর্টস এবং বাটনগুলো কিন্তু লাগানো কমপ্লিট এবং এখানে সব কিছুই একেবারে ক্লিয়ারলি লাগানো হয়ে গেছে। এখন জাস্ট এগুলোর কানেকশনগুলো দিলেই কিন্তু কাজটা আমার হয়ে যাবে। তো এটার কানেকশনের ফার্স্টেই বন্ধুরা এটার পাওয়ার সেকশন থেকে আমি কাজ শুরু করব। তো এখানে পাওয়ারের জন্য টাইপ সি ইনপুট পোর্ট দেওয়া হয়েছে। এখান থেকে সমস্ত নেগেটিভগুলো আগে টেনে নেব, কারণ সমস্ত ইনপুট আউটপুট পোর্টসের নেগেটিভগুলো কিন্তু একটাই হবে। তো চলুন দ্রুত নেগেটিভের কানেকশনটা করে নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো সার্কিটে কিন্তু আমার নেগেটিভ কানেকশন কমপ্লিট। যেমন দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার থেকে নেগেটিভ এসে ইউএসবিতে গেছে, ইউএসবি থেকে 4টা অডিও ইনপুট আউটপুট পোর্টে গেছে এবং এখানে একটা বড় মাইক্রোফোন ইনপুটের পোর্ট দিয়েছি, এটাতে গেছে, তার সাথে 2টা ভলিউমে গেছে। এবার আসি এটার মাইক্রোফোন কানেকশনে, যেটা সবচেয়ে মূল বিষয়, যেটা জানার জন্য আপনারা এতদিন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন। তো মাইক্রোফোন কানেকশনের জন্য মাইক্রোফোন ইনপুট হিসেবে আমি 3টা পোর্ট রেখেছি, যেমন এটা, এটা আর এটা। তো এবার আছি মাইক্রোফোন কন্ট্রোলিং এর বিষয়ে। তো মাইক্রোফোনটা কন্ট্রোলের জন্য কিন্তু আমি আলাদা কোনো ভলিউম রাখছি না, যেহেতু এখানে আমার MP3তে এসে ভলিউমটা আমি কম বেশি করতে পারবো। তবে এইখানে একটা পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে, এটা মূলত মাইক্রোফোনের গেইন কন্ট্রোলের জন্য। এখন অনেকে ভাবতে পারেন যে মাইক্রোফোনের গেইন কিভাবে কন্ট্রোল হবে। তো এর আগে যারা মাইক্রোফোন নিয়ে কাজ করেছেন তারা হয়তো জানেন এই ধরনের ছোট ছোট মাইক্রোফোনগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হলে এটার পজিটিভ এবং নেগেটিভে কিছু মিলি ভোল্টেজের প্রয়োজন হয়, তাহলে কিন্তু এটার অডিওটা আসে, না হলে কিন্তু এই ধরনের মাইক্রোফোনগুলো সাউন্ড পাওয়া যায় না। তো এই মিলি ভোল্টেজটা দেওয়ার জন্য মূলত এই পটেনশিওমিটারটা আমি ব্যবহার করব। এখানে আমি রেজিস্টার দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমি ইউনিভার্সাল পোর্ট ব্যবহার করেছি, মানে যে কোনো ধরনের মাইক্রোফোন কানেক্ট করব, সেক্ষেত্রে কোন মাইক্রোফোনে কতটুকু ভোল্টেজ প্রয়োজন সেটা কিন্তু আলাদা আলাদা রেজিস্টার দিয়ে করা ঝামেলা। সেক্ষেত্রে একটা পটেনশিওমিটার দিয়েছি, এটার মাধ্যমে আমি ইচ্ছা মতো যে কোনো মাইক্রোফোনের জন্য যে কোনো ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো, মানে বলতে পারেন এক কথায় মাইক্রোফোনের গেইন। তো এখন যে কাজটা করব, এই 3টা পোর্টের মাইক্রোফোন আউটপুট সুন্দরভাবে কানেকশন নিয়ে এখানে আমি এই পটেনশিওমিটারে দিয়ে দেব এবং পটেনশিওমিটার থেকে সরাসরি দিয়ে দেব হচ্ছে আমার এই MP3-র মাইক্রোফোন পোর্টে। তো এখানে একটু দেখাই, MP3-তে কিন্তু আমার মাইক্রোফোন ইনপুটের জন্য পোর্ট দেওয়া আছে, মানে পিন করা আছে। তো এখানে দিয়ে দেব। আর এর মাঝখানে আমি এরকমের একটা ছোট ক্যাপাসিটার ব্যবহার করব, যেন ভোল্টেজটা MP3-তে না গিয়ে MP3 নষ্ট না হয়। এখানে আমি 100 mFD 50 ভোল্টের একটা ক্যাপাসিটার ব্যবহার করছি। তো চলুন দ্রুত কানেকশন করে নেই। তো যেমনটা বললাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা মাইক্রোফোন পোর্ট থেকে সুন্দরভাবে কানেকশন আমার এসেছে ভলিউমে, মানে পটেনশিওমিটারে, এবং এখান থেকে একটা ফিল্টার ক্যাপাসিটার হয়ে গেছে হচ্ছে আমার এই MP3-র মাইক্রোফোন ইনপুটে।
তো এই ছিল মূলত মাইক্রোফোনের কানেকশন। এবার চলুন এটাতে ভোল্টেজের কানেকশনটা দিই। তো ভোল্টেজের জন্য ফার্স্টেই আমার টাইপ সি পোর্ট থেকে সুইচে দেব এবং সুইচ থেকে সরাসরি আসবে MP3-তে, MP3 চালু করার জন্য, এবং ওইখান থেকে একটা পজিটিভ 5 ভোল্ট এই ভলিউমের কিন্তু মাঝখানে যাবে। তাহলে আমি যখন ভলিউমটা ঘোরাবো তখন ইচ্ছা মতো, মানে যখন বেশি দেব তখন ভোল্টেজটা এই পাশে বেশি আসবে, কম দিলে কম আসবে। আর তার সাথে MP3-র নেগেটিভটা কিন্তু উপর থেকে যে কোনো একটা লাইনে দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পজিটিভ কানেকশনটা হয়ে গেল। তো এবার যে কাজটা করব, MP3-র তো অডিও ইনপুটগুলো গেল, এবার অডিও আউটপুটের কাজ করব। মানে অডিও আউটপুটটা সুন্দরভাবে দুইটা ভলিউমে যাবে এবং দুইটা ভলিউম থেকে দুইটা অডিও আউটপুট পোর্টে যাবে। তো জিনিসটা আপনাদের বলা হয়নি, এখানে যে দুই সাইডের দুইটা ভলিউম, এই দুইটা ভলিউম মূলত দুইটা আউটপুটকে কন্ট্রোল করবে। যেমন আমি দুইটা স্পিকার যখন ব্যবহার করব তখন কোন স্পিকারে কতটুকু সাউন্ড থাকবে সেটা। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে স্টেরিও সাউন্ড আউটপুট নিতে চাচ্ছি, তার কারণে এখানে স্টেরিও ভলিউম আমি ব্যবহার করেছি। তো এবার চলুন সুন্দরভাবে অডিও আউটপুটের কানেকশনটা করে নিই, মানে ভলিউমের সাথে সমস্ত তার কানেক্ট করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে কিন্তু আমার মিক্সারের কাজ পুরোপুরি কমপ্লিট, এবং লাস্টে যে বললাম এখানে অডিও আউটপুটের কানেকশনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ভলিউম থেকে মোট 8টা তার কিন্তু বের হয়েছে, আর বাকি যে ভলিউমের তারটা আছে ওইটা নেগেটিভ। তো এখানে মূলত নীল কালারটা হচ্ছে লেফট চ্যানেল অডিও এবং লাল কালারটা রাইট চ্যানেল। একইভাবে কিন্তু দুইটা পোর্টের জন্য আলাদা আলাদা দুইটা ভলিউম এখানে রাখা হয়েছে। তো এখানে কিন্তু চাইলে একই রকম সব ধরনের সুবিধাই দেওয়া হয়েছে বলতে গেলে। এখন শুধু বাকি থাকলে তার লেভেল মিটার। তো পরবর্তী কোনো ভিডিওতে এটার লেভেল মিটারটা লাগাবো। তো যাই হোক বন্ধুরা, চলুন তলা লাগানোর আগে এটার একটু সাউন্ড টেস্ট করে নিই, তারপরে সুন্দরভাবে এটার নিচের তলাটা লাগিয়ে দিলে কিন্তু আমার মিক্সারটি পুরোপুরি কমপ্লিট। তো এখানে বন্ধুরা এই মিক্সারটির সাউন্ড টেস্ট করার জন্য কিন্তু আমার 2 জোড়া স্পিকারের প্রয়োজন, যেহেতু এটা একই সাথে 2টা স্পিকারে আউটপুট দিতে পারে। তো এখানে প্রথম জোড়া হিসাবে দেখতে পাচ্ছেন এখানে আমার বড় স্পিকার 2টা রাখা আছে, এবং এই স্পিকার 2টার অডিও ইনপুট কেবল কিন্তু এইটা, এবং তার সাথে আরেকটি দ্বিতীয় স্পিকার হিসাবে আমি ব্যবহার করব আমার তৈরি করা এই মিনি JBL-গুলো। তো চলুন সুন্দরভাবে সমস্ত স্পিকার এটার সাথে কানেক্ট করে নেই। তো এখানে ফার্স্টে এই JBL স্পিকারগুলো কানেক্ট করব। এর জন্য এটার পাওয়ারে আমি USB-টা লাগিয়ে দেব, এবং অডিও আউট 1-এ এই JBL-গুলো দিয়ে দিলাম, এবং অডিও আউট 2-এ কিন্তু আমার বড় স্পিকারটা কানেক্ট করে দিলাম। এবার এটাতে শুধু পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য এরকমের আমি একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি এবং একটা টাইপ সি কেবল। তো দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়া কিন্তু শেষ। এবার এটা একটু অন করি। আশা করি সাউন্ড শুনতে পেলেন। এটা কিন্তু ব্লুটুথ মোড চালু হয়ে গেল এবং অলরেডি কানেক্টও হয়ে গেছে। এবার চলুন একটু এটাতে সাউন্ড টেস্ট করি, তারপরে মাইক্রোফোন কানেক্ট করে ওগুলোর ফাংশন আপনাদের দেখাচ্ছি। তো চলুন এবার অডিওটা অন করি, এবং অন করার পরে প্রথমে এই স্পিকারের সাউন্ডগুলো বাড়াই, মানে আউটপুট 1-এর। এখন কিন্তু বন্ধুরা শুনতে পাচ্ছেন আমার ছোট এই 2টা JBL স্পিকারে। এবার চলুন দ্বিতীয় স্পিকারের সাউন্ড বাড়াই। আশা করি দ্বিতীয় স্পিকারের সাউন্ড বাড়ানোতে আপনারা বেসটা বুঝতে পেরেছেন। চলুন এবার প্রথমটা বন্ধ রেখে দ্বিতীয়টা বাড়াই। তো বন্ধুরা হয়তোবা 2টা স্পিকারের পার্থক্য আপনারা বুঝতে পারলেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে 2টা স্পিকারকে এট এ টাইম কন্ট্রোল করতে পারছে। তো এবার চলুন এটাতে একটা মাইক্রোফোন কানেক্ট করে মাইক্রোফোনের ফাংশনগুলো দেখে নেই। তো মাইক্রোফোন হিসাবে আপাতত এই ছোটো মাইক্রোফোনটা কানেক্ট করব, এবং এখান থেকে আমি ইকো মোডে চলে যাব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইকো মোডে চলে গেছি। এখন যদি আমি কথা বলি তাহলে কিন্তু স্পিকারে আমার কথাগুলো হবে। হ্যালো 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 বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই মাইক্রোফোন থেকে চলছে এটা, আর স্পিকার 2-এও চলছে, মানে বড় স্পিকারগুলো চলছে। আবার যদি সাউন্ড দিই এখন কিন্তু আমার ছোট স্পিকারগুলো চলছে মাইক্রোফোনের মাধ্যমে। তো এটাতে আমি বললাম ওয়্যারলেস মাইক্রোফোনও রেকর্ড করা যাবে। তো ওয়্যারলেস মাইক্রোফোন হিসাবে চলুন আপাতত এই উলানজি A100 এটা একটু কানেক্ট করি। তো
তো দেখতে পাচ্ছেন ওয়্যারলেস মাইক্রোফোনও কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এই মাইক্রোফোন অনেক দূর থেকে সাউন্ড ধরতে পারছে, মানে আমি কত দূরে আছি এবং মাইক্রোফোন কত দূরে তারপরেও কথা ধরছে। তো এখন বন্ধুরা ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আমার কথাগুলো স্পিকারে শুনতে পাচ্ছেন, আর এটার গেইন কিন্তু অনেক বেশি, যার কারণে অনেক দূর থেকে সাউন্ড ক্যাপচার করতে পারছে। তো হয়তো বা বুঝতে পারছেন কি না। তো আসলে বন্ধুরা এই মিক্সারটা অনেক কালের হয়েছে, মানে এটাতে একই সাথে এরকমের ওয়্যারলেস মাইক্রোফোনও কানেক্ট করতে পারছি, আবার ওয়্যার মাইক্রোফোনও কানেক্ট করতে পারছি এবং যে কোনো ধরনের অডিও দুইটার স্পিকারে খুব সুন্দরভাবে আমি কন্ট্রোল করতে পারছি। তার সাথে এখানে বড় মাইক্রোফোন লাগানোর পোর্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে বড় মাইক্রোফোনও আমি ইউজ করতে পারবো এটাতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।